এদের 10,000 টাকা জরিমানা এটার জন্য, আর 5,000 টাকা জরিমানা। ঠিক আছে, এই যে লোক আসতেছে, ওইটা 5,000, এটাও 5,000। রাজধানীতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা সহ সড়কে যানজট কমাতে ফুটপাত, রাস্তার অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদে চতুর্থ দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গত বুধবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় আজ সকাল থেকে রামপুরা রেলগেট থেকে রামপুরা বাজারসহ সামনের এলাকায় ব্যাপক উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। রাজধানী জুড়ে এই অভিযান চলবে আগামী 5 এপ্রিল পর্যন্ত। খুব ভালো হয়েছে ভাই, ঢাকা শহরের রাস্তাঘাটের যে জামজাটের অবস্থা, ফুটপাতে মানুষ হাঁটতে পারে না, রাস্তার মধ্যে দোকান, তাই এটা সবচেয়ে ভালো হয়েছে। আজকের অভিযানে রামপুরা এলাকায় ফুটপাত, রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়, জব্দ করা হয় মালামাল। কয়েকটা উদাহরণ কিন্তু আমি দেখিয়েছি। দোকানের ভিতরে জায়গা আছে, তারা দোকানের ভিতরে না রেখে জিনিসটাকে রাখছে রাস্তার উপরে। এটা আসলে ইচ্ছার উপর নির্ভর করে, ব্যবসায়ীদের ইচ্ছা থাকতে হবে। বিভাগের 7টা থানা আছে, প্রত্যেকটা থানায় কিন্তু আমি মাসে গড়ে 10 থেকে 15টা মোবাইল কোড করি, এবং এখানে কিন্তু জরিমানাও করি, মোটা অঙ্কের জরিমানাও করি। প্রথমে সতর্ক করি, তারপরে জরিমানা করি, তারপরে জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদেরকে জেল দিই। তবে অভিযানের কিছু সময়ের আগেই ফুটপাতের অধিকাংশ দোকানপাট সরিয়ে নেন হকাররা। অভিযানের নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, উচ্ছেদ পরবর্তী সময়ে হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারেন সেজন্য অব্যাহত থাকবে মনিটরিং ব্যবস্থা। সবচেয়ে ফিল্ডে থাকি সবসময়, আমাদের টিআই এবং সার্জেন্ট সাহেবরা আমাদের রাস্তায় থাকে। তো আমরা মনে করি অবশ্যই আপনি অবশ্যই জানাবেন, আমরা এটা অব্যাহত রাখবো। মোহাম্মদ আসিফ, গ্রিন নিউজ, ঢাকা।